নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো জেমিনাই অর্থাৎ মিথুন। মিথুন রাশি বুধের রাশি। মিথুন মানেই তুখর বুদ্ধি। মিথুন মানেই অ্যাডজাস্ট করার অসম্ভব বেশি ক্ষমতা। মিথুন মানেই শিশুসুলভ একটা বিহেভিয়ার। মিথুন রাশির জাতক জাতিকারা মানেই তাদের বাকপটুতা প্র্যাকটিক্যালি থাকবেই। কিন্তু আপনি কি জানেন এই অতি সক্রিয় একটা মস্তিষ্ক এবং ডুয়ালিটি কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় গোলকধাঁধা তৈরি করে। আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের এমন ৭টি গোপন সত্য আমি তুলে ধরার চেষ্টা করব। আমার মনে হয় এই ৭টি গোপন সত্য আপনি যদি রিয়েলাইজ করতে পারেন, আপনার জীবনচক্রে একটা নতুন গতি আসবে, আপনার ভাগ্য পরিবর্তিত হবে। দেখুন, ভাগ্য একদিনে কারোর পাল্টায় না। একটা পর্যায়ক্রমিক প্রসেস থাকে। হ্যাঁ, কিছু কিছু সময় আমরা দেখেছি বিভিন্ন দশা অন্তর্দশায় হঠাৎ করেই সাকসেস আসতে পারে। কিন্তু আমি যদি সংখ্যা গুরু জাতক জাতিকাদের কথা বলি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়মানুবর্তিতা, নির্দিষ্ট শৃঙ্খলা, নির্দিষ্ট সময়ের মাধ্যমেই জীবনচক্রে গতি আসা সম্ভব। মিথুন রাশির আজকে ৭টি গোপন সত্য বা সিক্রেট, যেগুলো আপনি জানেন, কারণ আপনার জীবনে ঘটে, আপনি তো জানবেন, কিন্তু আপনি কখনোই এই বিষয়গুলো নিয়ে এতটা ভাবেননি। তাই আমি চাই আপনি একটু ভাবুন। বিষয়গুলো যদি সত্যিই আপনি রিলেট করতে পারেন আপনার জীবনের সাথে, আমার মনে হয় আপনি আরো ভালো থাকবেন, আরো ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে। সবার প্রথম আমি বলে দিই আপনাদের মিথুনের কিছু বৈশিষ্ট্যের কথা। ফার্স্ট হলো বহুমুখী প্রতিভা। মাল্টিটাস্কিং একটা কোয়ালিটি আপনার মধ্যে আছে। একটা ভার্সেটাইল বিহেভিয়ার অ্যাপ্রোচ আপনার মধ্যে দেখা যায়। বহুমুখিতা, অনেক কিছু পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে তারা অনেক কাজে হাত দিতে পারে এবং অনেক কাজেই সফলতা অর্জনের সম্ভাবনাও দেখা যায়। তবে সমস্যা যে জায়গাটায় হয়, দে আর জ্যাক অফ অল ট্রেড। অনেক বিষয়ে তাদের ভাষা নলেজ থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা মাস্টার অফ অল, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তারা মাস্টার অফ নান। সেকেন্ড আমি বলে দিই যোগাযোগের দক্ষতা। কমিউনিকেশন পাওয়ার যতটা মিথুনের স্ট্রং, অতটা কমিউনিকেশন পাওয়ার আমরা কারোর মধ্যে দেখতে পাই না। কথার জাদুতে মানুষকে মুগ্ধ করার যে ক্ষমতা, সেটা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে। একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা কৌতূহলী মন থাকে, জানেন, একটা ছোট্ট বাচ্চা তাদের মনের মধ্যে থাকে। তারা সবকিছু জানতে চায়, নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করতে চায় এবং আবিষ্কার করার একটা তৃষ্ণা মিথুনের মধ্যে থাকবেই। আরেকটা বৈশিষ্ট্য আমি বলে দিই, যেটা সমস্যা, বেসিক্যালি আপনার মনটা খুব চঞ্চল। কোনো একটি নির্দিষ্ট জায়গায় দীর্ঘক্ষণ মনোসংযোগ করে রাখাটা আপনার জন্য সবসময় একটা বড় চ্যালেঞ্জ। আজকে ৭টা কথা বলবো, ৭টা সত্য উপলব্ধি করুন, নিজের লাইফের সাথে ম্যাচ করুন এবং আজকে চলুন আমরা একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই, সমস্ত মিথুন রাশি জাতক জাতিকার, যে যদি সত্যি এই ৭টা পয়েন্টের কোনো একটা পয়েন্ট আপনার সাথে হুবহু ম্যাচ করে, আপনি কি করবেন? আপনি ছেড়ে দেবেন আপনার নেগেটিভিটি গুলোকে। ফার্স্ট বলি, ডুয়াল মানসিকতার দ্বন্দ্ব। মিথুন রাশির প্রতীক কি জানেন? টুইনস, যমজ। আর শুধু যমজ নয়, তার মধ্যে আরো অনেক বিষয় আছে যেগুলোকে উপলব্ধি করতে হয়। আপনার মনের ভিতরে এই টুইনসের মতো, ডুয়ালিটির মতো বিপরীত চিন্তার একটা লড়াই সব সময় চলতে থাকে। খেয়াল করে দেখবেন, সব সময় আপনার মনের মধ্যে একটা চিন্তা চলছে, একটা চিন্তার লড়াই চলছে। এই কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি প্রায় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা বন্ধ করে মনের একটি সিদ্ধান্তকে বিশ্বাস করতে শিখতে হবে আপনাকে। ইট ইজ ইম্পর্ট্যান্ট। তাই মিথুনের প্রথম সত্য হচ্ছে ডুয়ালিটি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আমি ৬০ বছর ৬৫ বছর জাতক জাতিকাদেরও দেখেছি সেই ডুয়ালিটি থাকে, যে স্যার, ছোট ছেলেকে যদি কিছু দিই, বড় ছেলে রাগ করবে না তো? বড় মেয়েকে যদি কিছু দিই বাবা, তাহলে ছোট মেয়ে রাগ করবে না তো? মানে ডুয়ালিটি। মিথুন রাশি জাতক জাতিকাদের বেসিক্যালি বুধের রাশি তো আমার সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয়। কিছু কিছু রাশির আমি দেখেছি এবং প্রত্যেকের লাইফে কিছু কিছু রাশির অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি। মিথুনের যখন কেউ আসেন, আশীর্বাদ করেন, এত ভালো লাগে, একটা মনের ভিতরে না অপার শান্তি লাভ হয়। তাই আমারও দায়বদ্ধতা আছে, শুধু মিথুনের নয়, প্রত্যেক রাশির কাছে।
কারণ আপনারা প্রত্যেক রাশির জাতক জাতিকারাই কম হোক বেশি হোক আমাকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, স্নেহ প্রদান করেছেন। আমি একটা কথাই বলবো, ডুয়ালিটি আপনার প্রথম বাধা। সেকেন্ড হচ্ছে সব কাজে কাজই, আর ফাইনালি কোনো কাজই হলো না। সব কাজে দক্ষ আপনি, আপনার যা প্রতিভা, আমি বলছি ইউ আর দ্য ওয়ান যার কাছে সব নলেজ আছে, কিন্তু সমস্যা হলো একটা জিনিস নিয়ে, আমি এগোবো, এটা আপনি পারেন না। ফোকাসের অভাব। একসাথে দু নৌকায় পা দেওয়ার মাঝে মাঝেই আমরা দেখেছি আপনার একটা বৈশিষ্ট্য, আর এটা আপনার ভুল বৈশিষ্ট্য। একসাথে দু নৌকায় পা দিয়ে এত ভুল আপনি করে ফেলেন, এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো গভীরতার একটা অভাব চলে আসে। আপনি জানেন কিন্তু ভাষা ভাষা। যেদিন দেখা যাবে কোনো একটা বিষয়কে নিয়ে আপনি পুরোটা জানার চেষ্টা করবেন, পুরোটা পৃথিবীতে কেউ জানতে পারে না, অন্তত একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত জানতে চেষ্টা করবেন এবং জানবেন, আপনার ডেভেলপমেন্ট হবে। আপনি বিষয়ের গভীরে যাওয়ার জন্য ধৈর্য দেন না। মনে রাখবেন, অগভীর জ্ঞান দিয়ে সাময়িক পার পাওয়া গেলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়াটাই সফলতার চাবিকাঠি। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখুন একাকিত্বের একটা ভয় আছে, জানেন তো? কি হবে একা থাকলে? আমরা ছোটবেলা থেকে শুনেছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু আপনি এই একাকিত্বকে ভয় পান, আর একাকিত্বকে ভয় পেয়ে এমন কিছু কিছু সঙ্গ আপনি তৈরি করেন, সরি টু সে, অত্যন্ত বাজে। এমন কিছু মানুষের সাথে আপনি মিশে ফেলেন, অত্যন্ত বাজে। একাকিত্বকে ভয় পাবেন না, দরকার হলে থাকতে হবে, কিন্তু আপনি এই একাকিত্বের ভয়ে এমন কিছু মানুষের সাথে সঙ্গ রাখবেন, অ্যাটাচমেন্ট রাখবেন, যারা আপনাকে ডে বাই ডে ক্ষতি করবে, এটা কখনোই শোভনীয় নয়, এটা গ্রহণযোগ্য নয়। আমি একটাই কথা বলবো, নিজের সাথে সময় কাটান, নিজেকে চিনতে থাকুন। মিথুন রাশির একটা বড় সিক্রেট হলো গসিপ এবং কথার ফাঁদ। বুধ গ্রহের প্রভাব, আপনার কথা বলতে ভালো লাগে, কিন্তু অসাবধানতাবশত আপনি আপনার গোপন কথাগুলো ফাঁস করে দেন। গসিপে জড়িয়ে পড়েন, আপনি আপনার ইমেজের ক্ষতি করেন। আপনার বাকশক্তিকে ইতিবাচক এবং গঠনমূলক কাজে ব্যবহার করুন, এটা খুব দরকার। আপনার বাকশক্তিকে আপনি গঠনমূলক কাজে ব্যবহার করুন। আমি মিথুন রাশির একটা কথা বারবার বলবো, আপনারা প্রতিশ্রুতি রক্ষায় কিন্তু খুব পটু। একবার কোনো বার্তা দিয়ে দিলে, একবার কোনো কথা দিয়ে দিলে প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করেন। এটা 70-80% ক্ষেত্রে একদম ঠিক। হোয়াট অ্যাবাউট দ্য 20-30%? মিথুন এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলেন যেগুলো সম্ভবই নয় কারোর পক্ষে পালন করা। কেন দেন সেই প্রতিশ্রুতিগুলো, যেগুলো কোনোদিনই আপনি পালন করতে পারবেন না, পৃথিবীর কেউ পারবে না? এতে আপনার নির্ভরযোগ্যতাটা কমে, নিজের কাছে নিজেকে গিল্ট ফিল হয়। এই ধরনের অবিবেচকের মতো প্রতিশ্রুতি দেওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, একঘেয়েমি কাটানোর ভুল উপায়। প্রত্যেকের লাইফে একঘেয়েমিপনা আসে, কিন্তু সেই একঘেয়েমি কাটাতে গিয়ে আপনি এমন কিছু ডিসিশন নিয়ে নেন, এমন কিছু ভালো পরিস্থিতি নষ্ট করে ফেলেন, পরিবর্তনের খোঁজ করতে গিয়ে নিজের জোনটাকে এমনভাবে নষ্ট করে ফেলেন, আপনি আরো বেশি বিপাকের মধ্যে পড়ে যান। দেখুন, আমি একটা কথাই বলবো, বর্তমান গোচরে সেকেন্ড হাউসে জুপিটার অসম্ভব একটা পজিটিভিটি আপনাকে দিতে চলেছে। আপনার বাণীর উপরে নিয়ন্ত্রণ আসবে, আপনার জ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হবে, আপনার ডেভেলপমেন্ট আপনি রিয়েলাইজ করতে পারবেন, আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে আপনি বেরোতে পারবেন, বেরোনোর সম্ভাবনাটা অনেক বেশি আছে। আমি দায়িত্ব দিয়ে আপনাকে বললাম, আপনার বাণীর কারণে, কথার জাদুতে আপনি বড় কোনো ডিল বা ইন্টারভিউ ক্র্যাক করতে চলেছেন। মাইন্ড ইট, মাথায় রাখুন এটা। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা আপনি বাতাসের মতো মুক্ত এবং চঞ্চল। বাতাস যেমন সব জায়গায় পৌঁছতে পারে, আপনার বুদ্ধির ছটাও তেমনি সর্বত্র ছড়িয়ে পড়তে সক্ষম। শুধু প্রয়োজন নিজের চঞ্চল মনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে বেঁধে রাখা। আজ যে 7টি সত্যের কথা বললাম, তা নিয়ে একটু গভীরভাবে ভাবুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার পরিচিত কোনো মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।